আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসলাম অসাধারণ গাজর পোলাও। প্রথমে আমি হাঁড়িতে তেল নিলাম, তারপরে সেই হাঁড়িতে আমি কিছু তেজপাতা, দারচিনি এবং কিছু লং দিয়ে দিব। এবার আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। এবার আমি মশলাগুলো ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম। এমনভাবে কষাচ্ছি যেন আদার দুর্গন্ধটা যেন চলে যায়। কিছুক্ষণ লাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে গাজর কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এবার আমি গাজর কুচিগুলি ভালো করে তেলের সাথে এবং মশলার সাথে ভেজে নেব। কিছুক্ষণ ভাজবো। ভেজে এর মধ্যে আমি চাউল দিয়ে দেব। এবার আমি চাউলগুলো ভালো করে ভেজে নেব। পোলাও চাউল যত ভাজবেন ততই ভাত ভালো হবে। ভালো করে ভাজার চেষ্টা করবেন। মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ যে যার মতো দিয়ে নেবেন। এবার পানি দিয়ে দিলাম আমি। পানিটা অন্য ডেকচিতে আমি গরম করে নিয়েছি। গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, পোলাওর মধ্যে গরম পানিটা দেওয়া লাগে। এর মধ্যে আমি 2 চা চামচ গুঁড়োর দুধ দিয়ে দিলাম। গুঁড়োর দুধটা ভালো করে আমি লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। 1 চা চামচ চিনি দেব। চিনিটাও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দেব। অল্প পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। এবার আমি লাড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি পোলাওগুলি নেড়ে চেড়ে নিব। এই দেখেন আমার পোলাও। 2-3 বার আমি পোলাওগুলো নেড়ে চেড়ে দেব।
দেখেন পোলাওগুলি কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং গাজরের সাথে খুব সুন্দর লাগছে। এভাবে আপনারা গাজর দিয়ে পোলাও রান্না করবেন। পানির পরিমাণটা অনেকে জানে না, বুঝতে পারে না। না বুঝলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।